সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায়, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। বলেন কত হাজি, আমার যাওয়া। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার, হ্যাঁ সবাই যায় নবীজির বাড়ি, হ্যাঁ সবাই যায়, আমার যাওয়া। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। ধন্য তোমার জিন্দেগানি, তোমার কোলে তশরিফ আনলেন মোদের শাহে মদিনা। তোমার কোলে মোদের শাহে মদিনা। সবাই যায় নবীজির বাড়ি, হায় সবাই যায় নবীজির, হায় নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবী আমার জীবন মরণ, ওই নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। নবীর দেখা না, আহ সবাই যায় নবীজির বাড়ি, হায় সবাই যায় নবীজির বাড়ি। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর, আহা সবাই যায় নবীজির বাড়ি, বলেন সবাই যায় নবীজির বাড়ি। আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার মতো তৌফিক দান করেন। এই যে গত চার বছর আগে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রামে। আমি প্রায় জায়গায় গেলে এটা কেন বলি, আব্বা আম্মারে ইন্সপায়ার করার জন্য বলি। মাদ্রাসার মধ্যে আমি গেলাম, ওখানে যাওয়ার পরে ওই মাদ্রাসার মধ্যে পাগড়ি যে দেশকে ঘুরাইলাম দেখছেন না, তুলাবে এলমেন দিকদের মাথার মধ্যে আমি পাগড়িও ঘুরাইলাম। 5 জনের মাথায় পাগড়ি দিব, সবার পরে আমার বয়ান। আমি বললাম 5 জনের মাথায় পাগড়ি দেওয়ার পরে আমার বয়ান শুরু হবে। কয় হুজুর ঠিক আছে। তখন একটা পর্যায়ে সভাপতি মাইকটা হাতের মধ্যে নিয়ে বলতে লাগলো, হুজুর 5 জনের মাথায় পাগড়ি দিবেন, এর মাঝে 5 নাম্বার যেই ছেলেটার নাম বলা হবে একটু তোর মাথায় হাত বুলাইয়া তার জন্য একটু দোয়া করে দিবেন। আল্লাহ যাতে তারে বড় আলেম বানা দেয়, আল্লাহ যাতে এই দুনিয়াতে বড় ভালো জায়গায় তারে নিয়ে যায় আমার আল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, একটা ছেলের বেলায় কিছু বলল না,
এই ছেলের বেলায় কেন আমায় বললো? আমি চিন্তা করতে লাগলাম, আর মাথার মধ্যে পাগড়ি দিতে লাগলাম। যখন 1 নম্বরে ছেলে আসলো পাগড়ি দিলাম, 2 নম্বরে আইলো দিয়া দিলাম, 3 নম্বরে নাম ঘোষণা করা হলো দিয়া দিলাম, 4 নম্বরে আইলো নাম ঘোষণা করলো দিয়া দিলাম, 5 নম্বরে যেই ছেলেটা আইলো আমি দেখি তার মুখের মধ্যে কোনো হাসি নাই। কেন যেন তার মুখের মধ্যে হাসি দেখা যায় না। আমি তার মাথার মধ্যে পাগড়ি ঘুরাইলাম আর তার কানে কানে জিজ্ঞাসা করলাম, আজকে এমন একটা মহান দিন তোমার জন্য রে বাবা, এই এলাকার সমস্ত মানুষগুলো তোমার দিকে তাকায় আছে, এই পাগড়ি তোমার জান্নাতে নিয়ে যাবে, বলো না তুমি কেন, তোমার মন খারাপ আমায় বলো না। সঙ্গে সঙ্গেও চোখ দিয়া করে পানি পড়ে। হুজুর আমি মাথার মধ্যে আমরা পাগড়ি দিয়া দেন, আমার সব বন্ধুরা এরা ছুটি দিয়া দিলে বাড়ির মধ্যে যাইতো, এদের মায়েরে গেলে পাইতো, এদের মা এদের জন্য মজা নিয়ে আইতো। আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমি চাইলেও আজকে পাগড়ি মাথায় নিয়ে আমি বাড়ি যেতে পারবো না। আমি আমার মায়ের বুকের মধ্যে গিয়ে আমার মাথাটা লাগাইতে পারবো না। আমি আমার মায়ের থেকে দোয়া নিতে পারবো না। আমার মাথায় পাগড়ি দেখাবো আমি কার কাছে গিয়া? আমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আরো বহু বছর আগে। হুজুর আমি চাইলেও আমি মায়ের আদর পাই না। এই জন্য সারাদিন লাগাইয়া আমি চেষ্টা করলাম মুখের মধ্যে হাসি আনার জন্য, কিন্তু আমি পারি না, কারণ আমার মা বিদায় নিয়ে চলে গেল। এই ময়দানে যেই মানুষগুলো আছে রে, এই মানুষগুলোর মা যার নাই, এরা বোঝে মায়ের কি পরিমাণের দাম। এরা খাইতে গেলে ভালো খাবার খাইতে পারে না। মায়ের কথা যখন মনে পড়ে যায়, এরা তখন চোখের পানি ফালায় 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 কান্দে। শুধু তাই না, ঈদের দিনে দেখবে একটা মুরব্বী সেমাই খায় না। কেন খায় না? যে নাতিরে কয়, নাতিরে আমি কেন খাই না জানো নি? আমার মা দুনিয়ায় ছিল না, আমার যেহেতু মা নাই। একটা সময় আমি বড় গরিব ছিলাম, আমার মা গরিব ছিল, এরা অসহায় ছিল। এ কারণে আমার মা বাবা একদম সেমাই কিনা পর্যন্ত খাইতে পারে নাই। আজকে আমার ছেলেও আছে, আমার মেয়ের আছে, সব আমার কাছে এই না টাকা দেয়, আমি সেমাই কিনা আনতে পারি, কিন্তু আমার জনম দুঃখিনী মাটারে আমি পাশে বসে আমি খাইতে পারি না। এই মুরব্বীদের ঈদের দিনটাও মাটি। কেন মাটি? কয় আমার মা নাই, আমার বাবাও নাই। এরা মা বাবার নাম দইরা দইরা কান্না করে। ও বান্দারা, একটা 70 বছরের মুরব্বীও দেখবেন চোখের পানি ফালাইয়া, দেখবেন মায়ের জন্য বাবার জন্য কান্দে। চায়ের দোকানে গেলে চা খায় না, বিভিন্ন জায়গায় গেলে মন মরা। যখনই মায়ের কথা শুনে চোখের পানি ফালায় ফালায় কান্দে। ওই জনম দুঃখিনী মার কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। দেখবেন ও চাও খায় না, আরাম মতো কোনো খাবারও খাইতে পারে না। একটা মুরব্বী হইয়া যদি তার মাকে হারাইয়া এমন কাঁদতে পারে, একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার মধ্যে পাগড়ি নিয়ে নিল, 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইল, ও কেন ওর মায়ের মিস করবে না? ও কেন তার মায়ের জন্য কাঁদবে না? আমি বললাম, এই ছেলে তুমি তোমার মায়ের কথা এত মনে পড়ে কেন? হুজুর আমি যখন দুনিয়া আসলাম, আমার বাবা আমারে আমার কাছে ওসিয়ত করছে, তোর মা আমারে, তুই যখন গর্বে ছিলে তোর মা আমারে জানিয়ে দিয়া গেছে, আল্লাহ যদি আমার একটা ছেলে দেয়, ওই ছেলেটারে মাদ্রাসায় পড়ে 30 পারা কোরআনের হাফেজ আপনি বানায়া ফেলবেন। হুজুর গো, আজকে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম, কিন্তু আমার মায়ের কথা তো মনে পড়ে গেল। আমার মা এত গর্বে নিয়ে অনেক চিন্তা করলো, আমার মা এত অনেক টেনশনে ছিল, আমি হাফেজ আলেম হই কি হই নাই চিন্তায় ছিল, কিন্তু আজকে তো আমি হয়ে গেলাম। কিন্তু আমার কপাল বুঝি এত খারাপ, আমি চাইলেও আমার মায়ের এই কথা জানাইতে পারবো না। আপনার বয়ানের শেষে আমার সঙ্গে যাবেন, আমার মায়ের মাকবারার পাশে গিয়া দাঁড়াইবে, ওই মায়ের জন্য একটু রবের দরবারে আপনি দোয়া করে দিবেন। আমি বললাম অসুবিধা নাই। আমি বয়ান শেষ করলাম, ও আমার সঙ্গে করে লইয়া মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইল। ওখানে গেলাম, সূরা ফাতিহা ইখলাস তাকাসসুর পড়লাম। একটা পর্যায়ে আমি বললাম, তোমার মায়ের জন্য আমি দোয়া করব না, মায়ের সন্তান তুমি, এই মায়ের গর্ভের মধ্যে তুমি ছিলা, এই মা তোমার জন্য কষ্ট করল, বালতি বড় রক্ত মা তোমার জন্য জড়াইল, তুমি তোমার মায়ের
মায়ের জন্য রবের দরবারে দোয়া কইরা দাও। ছোট্ট পোলাটা 30 পারা কোরআন সিনার মধ্যে লইয়া মাথার মধ্যে পাগড়িও ঘুরাইয়া আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার মা আমার গর্ভের মধ্যে নিল, এখন তো নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। ও আল্লাহ আমার মা এখন কবরে একা, আমার মায়ের কবরে যদি জাহান্নামের গর্ত হয়, আমার মায়ের কবরে যদি তুমি সাপও দিয়া থাকো, এই সন্তান হইয়া সিনার মধ্যে 30 পারা কোরআনটা লইয়া মুসাফির হুজুরটারে লইয়া তোমার কাছে আমি আবদার জানাই গো আল্লাহ, আমার মায়ের কবরটারে তুমি জান্নাত বানায় দাও। ফুলবাড়িয়ার মুসলমান, আমার কাছে ওই সময় মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে ওই ছেলেটা চোখের পানি ফেলে যে রবের দরবারে আবদার জানাইল, আবার সিনার মধ্যে 30 পারা কোরআন নিয়ে নিল, আবার মাথার মধ্যে পাগড়িও বেচানো, এই যে মায়ের জন্য দোয়া করলো, মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে থাকে, সন্তানের দোয়ার বদৌলতে জাহান্নাম নাই, ওই কবরের মধ্যে আর আগুনও নাই, আল্লাহ কবরটারে সঙ্গে সঙ্গে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে ইম্পসিবল কিছু না। মদিনাওয়ালা নবী বললেন, সন্তান যখন মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, তাকাসসুর পড়ে, রবের দরবারে আবদার জানায়, সূরা ইয়াসিনের 1 মুবিন 2 মুবিন পড়ে, রবের দরবারে বলে আল্লাহ আমার মা বাবা আমারে কষ্ট করে করে আমারে বড় বানাইলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আল্লাহ আমার মা বাবা যেমন আমারে ছোটবেলায় লালন পালন করলো, আজকে আমার ওই মা বাবা নাই, আমার মা বাবা আমার সিনায় কোরআন ঢুকানোর জন্য আমার মাদ্রাসার মধ্যে পড়াইলো রে আল্লাহ, আমার লজিং মাস্টারটা আমারে খাওয়াইলো, তার ঘরের মধ্যে আমারে খাওয়াইয়া আমারে সে মাদ্রাসার মধ্যে পড়াইলো, সে আমার এত কষ্ট করে করে তার ঘাম ঝরানো টাকা দিয়ে আমারে পড়াইলো, ও আল্লাহ তার কবর কি জান্নাত বানায় দেওয়া যায় না? মনে রাখবেন, এই হাফেজে কোরআন যদি মন থেকে আপনার জন্য কবরের পাশে গিয়া দাঁড়াইয়া একটু যদি আবদার জানাইতে পারে, আমার কাছে মনে হয় কবরটা জাহান্নাম থাকতে পারে না, আমার আল্লাহ জান্নাত বানায় দিতে পারে। কবর জান্নাত হতে পারে আপনার জন্য, ওর দোয়ায় কবর জান্নাত হতে পারে। আমার দিল বাড়ি খাইছে ওদিন, ও চোখের পানি ফেলায় যে মায়ের জন্য কাঁদছে, তার মায়ের কবর জান্নাত হয়েছে, আপনি পাইলেন না, কিন্তু কবরে গিয়া পাইলেন। এই মিয়া, কবরে গিয়া পাইলেন ওর দোয়া। আপনার কবরে জাহান্নামের ফেরেশতা তো প্রতিদিন আসে, একদিন হঠাৎ করে দেখলেন কবরের মধ্যে জাহান্নামের আযাবের ফেরেশতা নাই, আপনি অবাক হয়ে গেলেন, কেরে কবরের মধ্যে আর আযাবের ফেরেশতা কেন আয় না? আমারে কেন চাপ দেয় না? আমার উপরে কেন শাস্তি দেয় না? কেন 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 আমারে শাস্তি দেয় না? জাহান্নামের ফেরেশতা বলবে, ছেলে একটা রাইখাইছিলা, ওই ছেলেটা তোমার কবরের পাশে দাঁড়াইয়া তোমার জন্য কি জানি বলে রে, কি জানি বলে রে। এই জন্য বলার পরে আল্লাহ কইছে, এই বান্দার কবরের মধ্যে আর আযাব দেওয়া যায় না, আযাব দেওয়া যায় না, জান্নাত থেকে বিছানা নিয়ে যাও, বিছানা নিয়া আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। ওর কবর রাজা বন্ধ হয়ে গেছে, অবাক হয়ে গেছে, কেন? ছেলে একটা রাইখাইছিলা, ছেলে একটা নাতি রাইখাইছিলা না, ও তো মাদ্রাসায় পড়তো, ও আয়া তোমার কবরের পাশে দাঁড়াইছে, তোমার জন্য কাঁদছে, রবের কাছে বলছে, আল্লাহ উনি আমারে বহু কষ্ট করে পড়াইছে, একটু কবরটারে জান্নাত বানাও না। ওই যে বলছে না, আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেছে। আল্লাহ কইছে, হ্যাঁ আযাবের ফেরেশতা, এর আর শাস্তি দিও না, এর কবরটাতে জান্নাতের নূর দিয়া ভরপুর করে দাও, ওর কবরের সাথে জান্নাতের কানেকশন লাগাই দাও। পড়েন আল্লাহু আকবার। এই জন্য আপনার টেনশন করার দরকার নাই তো, আপনি চিন্তা করেন কেন? রিজিক তো কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। রিজিকের তাড়নায় পরে দুনিয়াতে কোনো বান্দা মরে না, মরে
জীবনে কোনোদিন মরেও নাই, মরে না, জীবনে কোনোদিন মরবেও না। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ রিজিক দিলাম, জীবনে কোনোদিন তুই মরবি না, তবে আমি আল্লাহ রিজিক পাইয়া একটু হালাল ওয়েতে পেয়ে পেয়ে একটু দান করা লাগবে রে বান্দা। দারুল উলুম দেওবন্দের কথা আপনারা শুনছেননি? ভারতের দারুল উলুম দেওবন্দ বড় এক মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দের পাশে একটা বাজার ছিল, বাজার। ওই বাজারের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহর কাজ ছিল ঘাস বিক্রি করে করে কোন রকম জিন্দেগি চালানো। কি বিক্রি করা? এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে। গরুর জন্য, ছাগলের জন্য ঘাস বিক্রি করে। কি বিক্রি? ঘাস বিক্রি। তো শাহজি আব্দুল্লাহ ঘাস 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 বিক্রি করে। এই ঘাস শাহজি আব্দুল্লাহ প্রতিদিন নিয়ে যাইত বাজারে গিয়ে বিক্রি করত। বিক্রি করত 6 টাকা। চিল্লা বলেন কয় টাকা? আপনারা কি আসেননি না গেছেন গা? হ্যাঁ, ঘুমাইতেছে? কোন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা, সবাই সুবহানাল্লাহ ওয়াল, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য কেমন করে, খুঁজে না পাই কোন ভাষা, খুঁজে না পাই শুকর গুজার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। পড়েন মারহাবা, পড়েন মাশাআল্লাহ। ঘাস বিক্রি করে কয় টাকা? অ্যাক্টিভ, ওকে। তাহলে বয়ান চলবে না থেমে যাবো গা? এটা তাকবীরের আওয়াজ দিয়ে দেহান্ত চলবে কি চলবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। না মোটামুটি শরীরে এনার্জি আছে, মারহাবা, এনার্জি আছে। শাহজি আব্দুল্লাহ, কি নাম? ঘাস বিক্রি করে জানি কয় টাকা? 6 টাকা। 6 টাকা বিক্রি করে ভাগ করে 3টা। কয়টা? আমি কিন্তু পরে জিগামু না কইতারলে আয়া মাইকো কই তৈব, পরে কিন্তু শরম পেয়ে যাবেন গা। 3টা ভাগ করে কয়টা? 3টা।
তিনটা ভাগ কইরা একটা ভাগ উনি আল্লাহর হস্তে দান করে দেয়। ফ্যাশনের লোকেরা কয়, সামনের লোকেরা সুবহানাল্লাহ কইলে আমরা না কইলেও সারবো। এরা মনে করছে সামনে বইছো কে, বেশি জোরে কম, আমরা না কইলেও সারবো। কোন সুবহানাল্লাহ। একটা ভাগ দান করে দেয়, আর একটা ভাগ পরিবারের কাজে ব্যবহার করে, দুইটা। 3 নাম্বার যে ভাগটা, এই ভাগটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। ওই যাবে না, ঠিক আছে। তাহলে ভাগ জানি কয়টা? আপনাদের প্রত্যেকের লাইফের ইনকামের টাকা আপনি কেমনে খরচ করবেন শুনে যায় আজকে। আল্লাহ কিভাবে আপনি খরচ করলে আল্লাহ বরকত দিবে মনে রাখবেন। শাহজি আব্দুল্লাহ কামাই করে 6 টাকা, ভাগ করে 3টা, একটা দান করে, আরেকটা পরিবারে সংসারে চালায়, আর আরেকটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। সুন্দর না কথা? কোন সুন্দর না? আর আমরা কি করি জানেন? আমরা কামাই করি 6 টাকা, আরো খাইজে খুঁজে আরো 2টা, 8 টাকা আই না। এই ফারিনা জামানি 8 টাকা খেলে আমিই খামো, এই পৃথিবীর কেউ আমার টাকা নিতে পারবো না। এরকম আছে না নাই? হ্যাঁ, টাকা পকেটে রাখছে, ওই এক হুজুরে বয়ান করতেছে, কালেকশনের বয়ান করতে করতে এক পর্যায়ে ও কান্তাছে। তো হুজুর কইতাছে মাদ্রাসার জন্য কিছু হইলেও দান করেন। তো সে বয়ান শুনতে শুনতে একটা পর্যায়ে পকেটের মধ্যে হাত দিছে। তো হাত দিয়া 50 টাকা দান করবো, বুঝলেন না? 50 টাকার মধ্যে ধইরা মুট করে ধইরা বই রয়েছে, পকেটের ভিতরে নি, আবার টাকাটা পকেটের ভিতরে, মুট করে ধইরা বই রয়েছে। হুজুরও কইতাছে, কিন্তু মাগার পকেট থেকে আর হাতও বেরোয় না, টাকাও বেরোয় না। তো এক পর্যায়ে টাকায় চুপ করে ধরে, আর বেচারাও তো কান্তাছে, এই দিতেই হবে, আজকে দিতেই হবে। একটা পর্যায়ে ও টাকাটা আস্তে করে বের করছে পকেট থেকে, চাক দান করে দিব। পকেট থেকে বের করে দেখে হাতের মধ্যেও পানি, টাকার মধ্যেও পানি। টাকাটার দিকে চাই কইতাছে, তুমি কান্দো? যাইও, থাক থাক, তুমি কান্দো যেহেতু, তাহলে তোমার আর দান করতাম না, থাক। আবার পকেটে হ্যাঁ বলে কান্দে। এরকম আছে না নাই? আছে না নাই? কিন্তু যারা ইবাদুর রহমান তারা এমন করতে পারে। আপনি অতিরিক্ত কিপটামিও করবেন না, আবার অতিরিক্ত খরচও করা যাবে। ঘোষণা কার? ইবাদুর রহমানের গুণ আছে। সূরাতুল ফুরকানে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি রহমানের বান্দা যারা, আমার বান্দারা, ইযা আনফাকু, যখন তারা ব্যয় করবে, লাম ইউসরিফু, এরা অপচয় করে না, লাম ইয়াকতুরু, আবার এরা কিপটামিও করে না, অতিরিক্ত ব্যয়ও করে না, কিপটামিও করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ কয়, আমি রহমানের যারা খাঁটি বান্দা, এরা ব্যয় করতে গেলে মধ্যম পন্থা অবলম্বন করে। চিল্লা বলেন কোন পন্থা? কোন পন্থা? আল্লাহ বলেন, আমি রহমানের বান্দা যারা, এরা মধ্যম পন্থা অবলম্বন করবে। এরা বেশিও করবে না, এরা কমও করবে না। আল্লাহকে এরা কমও করে না, বেশিও করে না, কিপটামিও করে না, অনেক বেশিও ব্যয়বহুল খরচও করে না। ঘোষণা যেহেতু আল্লাহ দিয়ে দিলেন, এর মানে আল্লাহ যা রিজিক দিয়েছেন, ওই রিজিক থেকে মাঝে মাঝে দানও করা লাগবে, সাদাকাও করা লাগবে। একটা ভিখারি যদি চোখের পানি ফেলে আপনার সামনে এসে হাত বাড়ায় দেয়, আল্লাহ কারীম আমার 1 টাকা ভিক্ষা দাও, এটা বলার পরে ফিরাইয়া দিবেন না, ধমক দিবেন না, রে বাবা আপনার পকেটে নাই, বলবেন আল্লাহ কেউ আজকে আমারে মাফ কইরা দাও, কিন্তু ধমক দিয়া তারে দিবেন না। এই আল্লাহ তো আপনারে ভিখারি বানান নাই, আল্লাহ আপনার পকেটের মধ্যে টাকা দিয়া রাখছেন, আপনারে মানুষের দরবারে দাঁড়ে দাঁড়ে হাত পাতে আল্লাহ পাঠান নাই। আল্লাহ আপনারে দেওয়ার মতো যোগ্যতা দিয়েছেন, এজন্য চাইলে আপনি দিয়ে দিবেন, না পারলে আপনি দিবেন না। কিন্তু জীবনে কোনো দিন কোনো ভিখারিরে ধমক দেওয়া যাবে না, ঠিক কিনা? তাহলে আপনি 3টা ভাগ করবেন।
এক ভাগ দান করবেন, আরেক ভাগ পরিবারে খরচ করবেন, আরেক ভাগ আপনি সঞ্চয় করবেন। আপনার ফিউচার দরকার আছে, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার পরিবারের জন্য।